এশিয়া কাপে রোহিত শর্মা, বিরাট কোহলি, শহীদ আফ্রিদির মতো কিংবদন্তিরা খেলেছেন, কিন্তু তাদের সবাইকে পেছনে ফেলে টুর্নামেন্ট সেরা হয়েছিলেন একজন বাংলাদেশি ব্যাটার সাব্বির রহমান। বিশ্বাস করা কঠিন হলেও 2016 সালের সেই এশিয়া কাপে যা ঘটেছিল তা এখনও অনেকের স্মৃতিতে জ্বলজ্বল করে। সেই আসরে সাব্বির এমন কীর্তি গড়েছিলেন যা আজও অনেকেই ছুঁতে পারেননি। তার সেই দাপুটে পারফরমেন্সই নতুন করে প্রশ্ন তোলে, আসন্ন এশিয়া কাপে কি আবার দেখা যাবে সাব্বিরকে? টি-20 ফরম্যাটে এশিয়া কাপের নাম উঠলেই অনেক ক্রিকেট প্রেমীর মনে একটাই নাম জেগে ওঠে, সাব্বির রহমান। 2016 সালের সেই এশিয়া কাপ আজও বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের গর্বের অধ্যায়। তখন ঘরের মাঠে আয়োজিত টুর্নামেন্টে সাব্বির যা করে দেখিয়েছিলেন তা শুধু পরিসংখ্যানে সীমাবদ্ধ ছিল না, ছিল এক আত্মবিশ্বাসী বার্তা, বাংলাদেশের ব্যাটিং লাইনআপেও একজন ম্যাচ উইনার আছে। 2025 সালের সেপ্টেম্বরে আবারও টি-20 ফরম্যাটে মাঠে গড়াবে এশিয়া কাপ। টুর্নামেন্টে অংশ নেবে রেকর্ড 8টি দল, চলবে পুরো সেপ্টেম্বর জুড়ে। এই আসর যেমন এশিয়ার শ্রেষ্ঠত্ব নির্ধারণ করবে, তেমনি 2026 টি-20 বিশ্বকাপের প্রস্তুতির প্ল্যাটফর্ম হিসাবেও ব্যবহৃত হবে। আর ঠিক এই সময়ে ক্রিকেট বিশ্বে আবারও উচ্চারিত হচ্ছে সাব্বির রহমানের নাম। 2016 সালের এশিয়া কাপে সাব্বির ছিলেন দুর্দান্ত ফর্মে। ভারতের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে যখন গোটা দল ধুঁকছিল, তখন 32 বলে 44 রানের এক ঝড়ো ইনিংস খেলেন সাব্বির। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে খেলেন 80 রানের একটি দুর্দান্ত ইনিংস, যা বাংলাদেশকে জিতিয়ে ফাইনালে পৌঁছে দেয়। ভারতের বিপক্ষে ফাইনালেও থেমে থাকেননি, করেন 32 রান। 5 ম্যাচে 176 রান করে তিনি হন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট। তৎকালীন ভারতীয় স্কোয়াডে ছিলেন বিরাট কোহলি, রোহিত শর্মা, ধোনি, যুবরাজ সিং, শিখর ধাওয়ানের মতো কিংবদন্তিরা। শ্রীলঙ্কার হয়ে খেলছিলেন দিলশান, মালিঙ্গা, পাকিস্তানের হয়ে মোহাম্মদ আমির, শহীদ আফ্রিদিরাও ছিলেন। কিন্তু সবাইকে পেছনে ফেলে আলো ছড়ান সাব্বির। সেটাই ছিল তার কেরিয়ারের স্বর্ণালী অধ্যায়। 2022 সালের এশিয়া কাপেও দলে থাকলেও সেই ছন্দটা আর পাওয়া যায়নি তার ব্যাটে। সময়ের ব্যবধানে দলে জায়গা হারিয়েছেন, তবে এই বছরের আসরকে ঘিরে তার ফেরার দাবি আবারও উঠেছে। ফর্মে ফিরতে পারলে সাব্বির এখনও দলে ভ্যালু অ্যাড করতে পারেন, বিশেষ করে তার আগ্রাসী ব্যাটিং আর ম্যাচ উইনিং অ্যাবিলিটির কারণে। এখন প্রশ্ন হচ্ছে, ফিরবেন কি সাব্বির রহমান? নির্বাচকরা কি আবারও তাকাবেন তার দিকে? উত্তর লুকিয়ে সময়ের গর্ভে। তবে সাব্বিরের অতীতের পারফরমেন্স আমাদের জানিয়ে দেয় একজন ব্যাটার নিজের দিনে কিভাবে গোটা এশিয়াকে চমকে দিতে পারে।